আমি অপর্ণা ম্যাডাম, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব প্র্যাকটিক্যালের মধ্যে মানচিত্র অভিক্ষেপের একটি বিষয়, সহজ সাংখ্যক অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট। তাহলে আজকের বিষয় আমাদের হচ্ছে সহজ সাংখ্যক অভিক্ষেপ। সহজ সাংখ্যক অভিক্ষেপ এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট। তোমাদের সিলেবাসে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্টই আছে, সেই কারণে তোমরা লিখে নিতে পারো প্রমাণ অক্ষরেখাটা কি। আমরা এখন তো বুঝতে পারছি না কোনটা আমাদের প্রমাণ অক্ষরেখা হবে, আমরা তাই অঙ্কটা করার পরে বুঝতে যখন পারবো তখন প্রমাণ অক্ষরেখাটা কত সেটা লিখে দিতে পারি। আমরা এখানে হেডিংয়ে তাহলে লিখলাম এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট। এখানে তোমাদের প্রশ্নে একটা এক্সটেনশান দেওয়া থাকবে আর একটা স্কেল দেওয়া থাকবে, ইন্টারভেল দেওয়া থাকবে। আমরা আজকে এই সহজ সাংখ্যক অভিক্ষেপ আঁকতে গেলে কি পদ্ধতিতে আঁকতে হবে সেটা একটা প্রশ্নপত্রের মাধ্যমে শিখে নেব। প্রশ্নপত্রের এক্সটেনশান যেটা থাকবে সেখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 35 ডিগ্রি নর্থ টু 75 ডিগ্রি নর্থ, রয়েছে 20 ডিগ্রি ওয়েস্ট টু 60 ডিগ্রি ইস্ট, ইন্টারভেল রয়েছে 10 ডিগ্রি। আর আরএফ স্কেল তোমাদের যেটা দেওয়া হয়েছে সেটা 1:60 মিলিয়ন। এই যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র অনুযায়ী কী করে সহজ সাংখ্যক অভিক্ষেপ আঁকতে হয় আমরা পরপর স্টেপগুলোকে দেখে নেব। প্রথম যে বিষয়টা আমরা শিখব সেই প্রথম বিষয়টা হচ্ছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়। তাহলে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ কী করে নির্ণয় করা যাবে? সেই নির্ণয় করার পদ্ধতিটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ ইন্টু আরএফ। তোমরা পৃথিবীর ব্যাসার্ধ জানো, আর আরএফটা তোমাদের প্রশ্নপত্রে দেওয়া থাকে। পৃথিবীর ব্যাসার্ধ কত তোমরা জানো? 640 মিলিয়ন সেন্টিমিটার ইন্টু, তাহলে তোমাদের আরএফ এখানে যেটা রয়েছে 60 মিলিয়ন সেন্টিমিটার দেওয়া রয়েছে, 60 মিলিয়ন দেওয়া আছে। তাহলে তোমাদের এটা যদি আমরা কাটি তাহলে দেখো এগুলো কেটে দিলে কত হচ্ছে, তাহলে এখানে থাকলো, এটাকে কেটে দিলাম, তাহলে 64/6 হচ্ছে সেন্টিমিটার। তার মানে অঙ্কটা করলে আসছে 10.67 সেন্টিমিটার। তোমরা এটা ক্যালকুলেটারে করে নিতে পারবে। তাহলে আমরা প্রথম স্টেপে দেখলাম সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ বেরোলো 10.67 সেন্টিমিটার। সেকেন্ড পয়েন্টটা আমরা যেটা শিখব, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি না প্রমাণ অক্ষরেখা নির্বাচন। সেকেন্ড পয়েন্টটা শিখব প্রমাণ অক্ষরেখা নির্বাচন। প্রমাণ অক্ষরেখা নির্বাচনের ক্ষেত্রে আমাদের কি করে করব প্রমাণ অক্ষরেখা নির্বাচন? আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? 35 ডিগ্রি নর্থ টু 75 ডিগ্রি নর্থ, ইন্টারভেল দেওয়া আছে 10 ডিগ্রি। তাহলে আমরা 10 ডিগ্রি পরপর লিখে যাব, 35 থেকে 75 পর্যন্ত যাব। তাহলে 35 ডিগ্রি নর্থ, 45 ডিগ্রি নর্থ, 55 ডিগ্রি নর্থ, 65 ডিগ্রি নর্থ এবং 75 ডিগ্রি নর্থ। এর মধ্যে যেটা মিডল পয়েন্ট সেটাই হবে প্রমাণ অক্ষরেখা। তাহলে মিডল পয়েন্ট কোনটা হচ্ছে আমাদের? এইটা, সেটা হচ্ছে কত? 55 ডিগ্রি নর্থ। তা এইটাকে আবার আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে প্রমাণ অক্ষরেখাটা আমরা
অঙ্ক করেও বার করে দিতে পারি। কী করে অঙ্ক করে বার করতে পারি? না, নিম্ন প্রান্তীয় যেটা রয়েছে সেইটা আর শীর্ষ প্রান্তীয় যেটা রয়েছে সে দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি। কি করতে পারি? 35 ডিগ্রি নর্থ টু 75 ডিগ্রি নর্থ দুটোকে যদি যোগ করি, তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? না, 110 ডিগ্রি বাই 2 n হবে। তাহলে এটা কত হচ্ছে? 55 ডিগ্রি নর্থ। এভাবেও আমাদের বার করতে পারি। তবে তোমরা যদি মনে করো যে এই অংশটুকু করবে না, তাহলেও কিন্তু অসুবিধা নেই। তাহলে এটা তোমাদের এক্সট্রা করতেও পারো, নাও করতে পারো। আমরা তৃতীয় পয়েন্টসে চলে আসি। তৃতীয় পয়েন্টসটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মধ্য দ্রাঘিমারেখা নির্বাচন। মধ্য দ্রাঘিমারেখা নির্বাচন। কি করে করব? দ্রাঘিমারেখার এক্সটেনশন কি দেওয়া আছে? 20 ডিগ্রি ওয়েস্ট টু 60 ডিগ্রি ইস্ট, ইন্টারভেল 10 ডিগ্রি। তাহলে আমরা 10 ডিগ্রি পরপর লিখে যাব। কত? এটা 10 ডিগ্রি ওয়েস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ইস্ট, 20 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট। এখানে দেখো পরপর 9টা হলো। তাহলে মিডল কোনটা হচ্ছে? মিডল আমাদের এখানে হচ্ছে কোনটা? এটা 20 ডিগ্রি ইস্ট। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে 20 ডিগ্রি ইস্ট হচ্ছে আমাদের মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচন। তাহলে আমরা পরপর 3টে স্টেপ শিখলাম। এক্ষেত্রেও আমাদের কিন্তু আমরা অঙ্কের করেও বার করতে পারি। অঙ্ক করে বার করতে গেলে কি করতে হবে? এখানে 20 ডিগ্রি ওয়েস্ট হচ্ছে নিম্ন প্রান্তীয়, শীর্ষ প্রান্তীয় রয়েছে কি না 60 ডিগ্রি ইস্ট। এক্ষেত্রে আমাদের মাইনাস হবে, ওয়েস্ট আছে বলে -20 ডিগ্রি, প্লাস কত হবে? এখানে +60 ডিগ্রি ইস্ট, ইস্টের জন্য এটা +60 ডিগ্রি হবে। তাহলে এখানে আমাদের এটাকে যদি আমরা করি /2 হবে। সেখানে কি হবে? না, এই অংশটুকু যদি আমরা করি তাহলে হচ্ছে -40 ডিগ্রি বাই +40 ডিগ্রি বাই 2, -20 সঙ্গে যদি +60 যোগ করি তাহলে +40/2 হয়। তাহলে সেটা হচ্ছে কত? না, 20 ডিগ্রি ইস্ট। দেখলে এখানে মধ্য দ্রাঘিমা রেখা নির্বাচনে বেরিয়েছে 20 ডিগ্রি ইস্ট। 3 নম্বর পয়েন্টস আমরা শিখলাম। 4 নম্বর পয়েন্টসে আমরা কি শিখব? 4 নম্বর পয়েন্টস আমাদের শিখতে হবে কি না প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। 5 নম্বরটা শিখব প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। আর 6 নম্বরটা হবে কি না মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। এই যে আমরা 4, 5, 6 এই 3টে পয়েন্টস দেখতে পাচ্ছি, এই 3টে পয়েন্টসকে আমাদের শিখতে হবে লৈখিক পদ্ধতিতে। লৈখিক পদ্ধতি করতে গেলে কীরকমভাবে আঁকতে হয় তোমরা দেখো। আমরা একটু এঁকে শিখে নিই। প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সরল রেখা টানব। সরল রেখাটার মাপ হবে কত? না, মাপ হবে 10.67 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে সরল রেখাটার মাপ হচ্ছে 10.67 সেন্টিমিটার। নাম দিলাম OE। তাহলে এই OE সরলরেখা যেটা 10.67 সেন্টিমিটার, তার ও বিন্দুতে আমরা একটা লম্ব অঙ্কন করব। সেখান থেকে ও বিন্দু থেকে আমরা একটা লম্ব অঙ্কন করলাম। এই লম্ব অঙ্কন করার পরে
আমরা যেটা করব সেটা হচ্ছে যে ও বিন্দুতে 10.67 সেন্টিমিটারের মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে আমি যেহেতু হাতে করছি, তোমরা কিন্তু হাতে করবে না, তোমরা সব সময় এটা কম্পাস ইউজ করবে। আমি এটা হাতে করছি, তোমরা সেটা দেখো মোটামুটিভাবে আমাদের এই রকমভাবে হবে একটা বৃত্তচাপ। তারপর 10.67 সেন্টিমিটার নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তোমরা ও বিন্দু থেকে ওইর মাপ নিয়ে এই বৃত্তচাপটা অঙ্কন করবে। বৃত্তচাপ অঙ্কন হয়ে গেলে তারপর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুটো কোণ আঁকতে হবে। কি দুটো কোণ আঁকতে হবে? একটা হচ্ছে তোমাদের ইন্টারভেল যত ডিগ্রি আছে সেই কোণটা আঁকতে হবে। আর একটা হচ্ছে প্রমাণ অক্ষরেখা যত ডিগ্রি বেরোবে তত ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে। প্রশ্নপত্র অনুযায়ী তোমরা দেখেছো ইন্টারভেল রয়েছে 10 ডিগ্রি, তাই আমরা একটা 10 ডিগ্রি কোণ এঁকে নিই। তাহলে আমরা মোটামুটিভাবে এখানে একটা কোণ অঙ্কন করলাম যেটা হচ্ছে 10 ডিগ্রি। তাহলে এই যে কোণটা অঙ্কন করলাম এই কোণটা হচ্ছে 10 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। কোণটার নাম দিলাম MOE। তাহলে কোণটার নাম দিলাম MOE। এটা হচ্ছে 10 ডিগ্রি। কেন 10 ডিগ্রি করলাম না, ইন্টারভেল ছিল 10 ডিগ্রি বলে। যদি ইন্টারভেল 10 না হয়ে অন্য কিছু থাকতো সেক্ষেত্রে আমরা অন্য কিছু, ধরো 5 থাকলে 5 করতাম, 4 থাকলে 4 করতাম। এখানে 10 আছে 10 করেছি। প্রমাণ অক্ষরেখা মাপ ছিল 55 ডিগ্রি। আমাদের এখানে 55 ডিগ্রি আছে বলে আমরা নেক্সট অঙ্কন করব একটা 55 ডিগ্রি কোণ। তাহলে ধরে নাও আমরা এই কোণটা করলাম 55 ডিগ্রি। তাহলে এই যে কোণটা অঙ্কন আমরা করেছি এইটা হচ্ছে 55 ডিগ্রি। এখানে 55 ডিগ্রি যে কোণটা আমি অঙ্কন করেছি এই বিন্দুটার নাম দিলাম আমরা পি। তাহলে POE এইটা হচ্ছে 55 ডিগ্রি কোণ। এই 55 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা যে বৃত্তচাপটা অঙ্কন করেছিলাম, ধরো সেটা এন বিন্দুতে ON রেখা ছিল সেই বৃত্তচাপটা। তাহলে এখানে আমরা যেটা করব, ON রেখার যে বর্ধিত রেখা রয়েছে সেখানে পি বিন্দুর ওপর একটা স্পর্শক টানব। পি বিন্দুর ওপর একটা স্পর্শক টানা মানে হচ্ছে পি বিন্দুর ওপর একটা স্পর্শক টানা মানে হচ্ছে যে এই যে পি বিন্দুতে যে স্পর্শক টানছি তার মানে এটা হচ্ছে একটা লম্ব অঙ্কন হয়ে গেল। এই পি বিন্দুতে হওয়া উচিত ছিল কোনটা, একটুখানি সরে গেল। পি বিন্দুতে লম্ব অঙ্কন করতে হবে। এই তার মানে এই যে কোণটা হলো, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি কোণ হতে হবে। এই POV, ধরো নাম দিয়েছি ভি, এটা হবে 90 ডিগ্রি। তাহলে পি বিন্দুতে স্পর্শকটা অঙ্কন করতে হবে। এটা হচ্ছে পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। ক্লিয়ার হচ্ছে তোমরা? নেক্সট তাহলে আমরা জানবো যে এই যে স্পর্শকটা করলাম, এই যে ভিপি, ভিপিটা কি? ভিপি হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধ। আর এইখানে যেটা করেছিলাম ME, এই MIটা হচ্ছে মধ্য দ্রাঘিমারেখার বিভাজন দৈর্ঘ্য। মধ্য দ্রাঘিমারেখার মধ্য দ্রাঘিমারেখার বিভাজন দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে আমাদের যে প্রশ্ন করতে শুরু করেছিলাম সেখানে দেখতে পাচ্ছি
যে দুটো বিষয় আমরা শিখলাম, একটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার ব্যাসার্ধর মাপটা হচ্ছে ভিপি পেলাম, আর একটা হচ্ছে এমির মাপটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য আমরা পেলাম। নেক্সট আমাদের যেটা করতে হবে, এই যে এমি মাপটা নিয়েছো, এমির মাপ নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে ও বিন্দু থেকে। এই ও বিন্দু থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব এই এমির মাপ নিয়ে। ধরো এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি, কার মাপ নিয়ে না, এই যে এমির মাপ নিয়ে, এই মাপ নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এই বৃত্তচাপটা এই ওপি রেখাটাকে টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই টি বিন্দুতে ছেদ করার পরে আমরা কি করব, এমির একটা প্যারালাল লাইন টানবো, এমির একটা প্যারালাল লাইন টানবো, যেটার নাম হয়ে গেল এসটি। এসটি হচ্ছে প্যারালাল লাইন। এই এসটির মাপটা, এই যে এসটি এটা আমরা দেখলাম, এই মাপটা হচ্ছে কি না, এই মাপটাই হচ্ছে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য, বিভাজন দৈর্ঘ্য। তাহলে এইটা হলো আমাদের লৈখিক পদ্ধতিতে মাপগুলো আমরা পেলাম। এই পর্যন্ত আমাদের লৈখিক পদ্ধতিতে মাপ পেলাম। নেক্সট আমাদের কি করতে হবে না, কি করে এই সহজ সাংখ্য অভিক্ষেপ অঙ্কন করতে হয় সেটা আমাদের দেখতে হবে। সহজ সাংখ্য অভিক্ষেপ আঁকতে গেলে আমরা প্রথম যেটা করব, দেখো প্রথম আমাদের খাতায় যেটা করতে হবে, একটা রেখা টানতে হবে। রেখা আমরা প্রথমে একটা রেখা টেনে নিচ্ছি, একটা রেখা আমরা টেনে নিলাম। সেই রেখাতে আমরা যেটা করব আঁকার সময়, সেই রেখাটার প্রথমে, যেহেতু আমাদের প্রশ্নে ছিল নর্দার্ন হেমিস্ফিয়ার, সেই জন্য আমরা এইখানে লিখব 90 ডিগ্রি নর্থ। নেক্সট আমাদের যেটা করতে হবে, এখানে যেটা ছিল দেখো এই মাপটা, এই যে এই মাপটা আমরা দেখতে পাচ্ছি ভি এবং পি, ভিপি এই মাপ নিয়ে সেটা আমরা একটা কেটে নেব, মাপ কেটে নেব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই মাপটা ধরো ভিপির মাপ, ভিপির মাপ নিয়ে এই মাপটা আমাদের কেটে নিতে হবে। ভিপির দৈর্ঘ্য হচ্ছে এইটা। নেক্সট আমাদের যেটা করতে হবে, 90 ডিগ্রি থেকে ভিপির মাপ নিয়ে আমাদের বৃত্তচাপ অঙ্কন করতে হবে। এইভাবে আমরা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ অঙ্কন করার পরে আমাদের যেটা করতে হবে, তাহলে আমরা যেটা পেলাম 90 ডিগ্রি নর্থ পেলাম, এখানে ভিপির মাপ নিয়ে আমরা যেটা আঁকলাম সেটা পেলাম কত, 55 ডিগ্রি নর্থ। এবার আমাদের করতে হবে কি, এই যে রেখাটা আমরা টেনেছি এটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা। মধ্য দ্রাঘিমা রেখার মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা যে মধ্য দ্রাঘিমা রেখার মাপটা আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে 20 ডিগ্রি ইস্ট। এটা হচ্ছে 20 ডিগ্রি ইস্ট। আমরা তাহলে আর দুটো বিভাজন দৈর্ঘ্য পেয়েছি, একটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য, আর একটা হচ্ছে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য। দেখো এখানে আমরা যে আগের আঁকাটা এঁকেছিলাম সেই আঁকাতে দেখতে পাচ্ছি এমির মাপটা হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এমির মাপটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য। এই এমির মাপ নিয়ে এই এমির মাপটা নিয়ে আমরা এখানে যেটা করব, পরপর কাটবো, এদিকে দুটো কাটবো, এদিকে দুটো কাটবো একই মাপ নিয়ে, এমির মাপ নিয়ে। তাহলে এই মাপগুলো প্রত্যেকটা মাপ কার মতো, এই মাপটা হচ্ছে কি এমির মাপ। এমির মাপ নিয়ে আমরা চারটে দাগ কাটলাম। কেন চারটে কাটলাম, এদিকে দুটো ওদিকে দুটো কেন করলাম, আমাদের যেটা ছিল 55 ডিগ্রির উত্তর দুদিকে দুটো দুটো ছিল, মাঝখানে 5টা মোট ছিল, তার মধ্যে 55 একটা, এপাশে দুটো ওপাশে দুটো। তাহলে এই যে দাগটা পেলাম আমরা
সেক্ষেত্রে কী করবো, এই যে ওপরে আমরা পেয়েছি 90 ডিগ্রি না, 90 ডিগ্রি পেয়েছি, 90 ডিগ্রির এই পয়েন্ট থেকে আমরা কি করব, এই পয়েন্ট থেকে সমকেন্দ্রিক বৃত্তচাপ অঙ্কন করব। সমকেন্দ্রিক বৃত্তচাপ অঙ্কন করব কিভাবে না, এই এক সমকেন্দ্রিক বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এইখানে আমরা দেখো সমকেন্দ্রিক বৃত্তচাপগুলো পরপর অঙ্কন করলাম, সমকেন্দ্রিক বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে আমরা পরপর বৃত্তচাপ অঙ্কন করলাম। নেক্সট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে 55 ডিগ্রিতে আমরা এই 55 ডিগ্রির মধ্য দ্রাঘিমা রেখা যেটা পেয়েছি, 55 ডিগ্রির ওপরে আমরা মধ্য দ্রাঘিমা রেখার বিভাজন দৈর্ঘ্য যেটা রয়েছে এসটির মাপ নিয়ে এদিকে 4টে এদিকে 4টে কাটবো। এদিকে 1 2 3 4টে কাটবো, 1 2 3 4টে। মাপটা কার মাপ? এসটি। এসটি কোথায় রয়েছে আঁকায় দেখে নাও, এইটা হচ্ছে এসটি, এই যে এটা হচ্ছে এসটি, এসটির মাপ নিয়ে আমরা কাটলাম। এবার কি করব, এই 90 থেকে এই অংশটুকুকে আমরা জুড়ে দেব। এইভাবে আমরা জুড়ে দেব। এইভাবে জুড়ে দেবো। এই জুড়ে দেওয়ার পরে তোমরা যেটা করবে, এই যে এক্সেস যে দাগটুকু, এই 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 দাগগুলো, এই যে দাগগুলো, এই যে দাগগুলো, এগুলো মুছে দেবে, মুছে দিতে হবে। তোমরা মুছে দেবে। মুছে দিলে তোমাদের চিত্রটা যেটা দাঁড়াবে সেটা কীরকম দাঁড়াবে দেখো। আমি তোমাদের চিত্রটা দেখিয়ে দিই একটা কীরকম হতে পারে। ফ্রেশ চিত্র একটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফ্রেশ চিত্র করে দেখো, দেখাচ্ছি একটা। আমি একটা চিত্র অঙ্কন করছি। এই চিত্র অঙ্কনটা করে নিচ্ছি, নিয়ে দেখো। আমি ফ্রেশ করে যদি এটা মুছে দিই, দেখো এটা মুছি ইরেজার দিয়ে, যে অংশটা মুছে দিতে হবে সেই অংশটুকু মুছে দিই আমরা। মুছে দিলে তোমাদের কি হবে দেখো, এটা হলো তোমাদের আঁকাটা। এবার তোমাদের আঁকাতে লিখতে হবে। কোথায় কি কি লিখতে হবে সেটা আমরা দেখো দেখে নিই। লেখাটা তো কোথায় লিখবে, এইটা হচ্ছে 20 ডিগ্রি ইস্ট, এটা 30 ডিগ্রি ইস্ট, 40 ডিগ্রি ইস্ট, 50 ডিগ্রি ইস্ট, 60 ডিগ্রি ইস্ট, এখানে হচ্ছে 10 ডিগ্রি ইস্ট, 0 ডিগ্রি, 10 ডিগ্রি ওয়েস্ট আর 20 ডিগ্রি ওয়েস্ট। ঠিক তেমনিভাবে এখানে আমরা যেটা করব, মাঝেরটা ছিল 55 ডিগ্রি নর্থ, এটা হবে 65 ডিগ্রি নর্থ, এটা হবে 75 ডিগ্রি নর্থ, এখানে হবে 45 ডিগ্রি নর্থ, এটা হবে 35 ডিগ্রি নর্থ। তোমাদের আঁকার মধ্যে যেটা করতে হবে, এখানে হেডিং দিতে হবে। হেডিং কি দেবে? সহজ সাংখ্যব অভিক্ষেপ। প্রমাণ অক্ষরেখাটা লিখবে, প্রমাণ অক্ষরেখা 55 ডিগ্রি নর্থ। আরএফটা দিয়ে দেবে, আরএফটা দেবে যেটা, সেটা হচ্ছে 1:60 মিলিয়ন। তাহলে এইভাবে মোটামুটিভাবে তোমাদের সহজ সাংখ্যব অভিক্ষেপ আঁকতে হবে। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো
আর ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করো।